শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব এনসিপির উপর আওয়ামী লীগের হামলার অনৈক্যর ফল বললেন দুদু। আরও জানিয়ে দেব গোপালগঞ্জের এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জেসিডির নিন্দা। আরও থাকছে হত্যার উদ্দেশ্যে জঙ্গির কায়দায় হামলা করেছেন মুজিববাদী সন্ত্রাসীরা বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব আমরা আবু সাইদকে কোনোদিন ভুলতে দিব না বললেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এনসিপির উপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অনৈক্যের ফল বললেন দুদু। বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা করেছে তা ফ্যাসিস্টা বিরোধী বিএনপি জামায়াত নেতার এনসিপির অনৈক্যের ফলেই হয়েছে। বুধবার বিকেল শহরে কানাইখালীতে জুলাই শহীদের স্মরণে নাটোর উপজেলা ছাত্রদলের আয়োজিত স্মরণসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, ফ্যাসিস্টিস আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামায়াত ও এনসিপির ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে ফ্যাসিস্টিস আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে তাদের বিদায় করেছে। সম্প্রতি বিএনপি জামাত ও এনসিপির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, নিজেদের মধ্যেই কাদা ছড়াছড়ি চলছে। অনৈক্যের সুযোগ গোপালগঞ্জের এনসিপির পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিষিদ্ধে আওয়ামী লীগ ছাত্রলীগ হামলা সাহস দেখিয়েছে। দুদু বলেন, বিএনপির জামায়াতের এনসিপির অনৈক্যের কারণে বিএনপির প্রতিষ্ঠানী নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবার সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে অকেতো মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এতে করে ব্যারিস্টার গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছিল তা নষ্ট হচ্ছে, যে গন্ধ ছিল তাতে ফাটল ধরেছে। এতে ফ্যাসিস্টিস আওয়ামী লীগের সুবিধা হচ্ছে। দুলু বলেছেন, তাই নিজেদের থেকে বিভেদ ভুলে গিয়ে সকলকে আমরা ফ্যাসিবাদের আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। অবিলম্বে এনসিপির নেতাকর্মীদের উপর হামলাকারী সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। আগামী দিনে যেন নিষিদ্ধ আওয়ামী লীগ এমন হামলার সাহস না দেখাতে পারে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নাটোর জেলায় ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ ইসলামের সৃজনের সঞ্চালনা সমাবেশে আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী সাবরিনা ইয়াসমিন। নাটোরের জেলায় বিএনপির আহ্বায়ক রহিম সদস্য এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য প্রমুখ। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় জেএসডির নিন্দা। গোপালগঞ্জে দলীয় কর্মসূচির পালনের সময় এনসিপির নেতাকর্মীদের উপর পতিত ফ্যাসিস্টিস্ট দল আওয়ামী লীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেসিডি। বুধবার জেএসডি সভাপতি আসাদুজ্জামান আব্দুর রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এক যৌথ বিবৃতি এই নিন্দা জানান। বিবৃতিতে তারা বলেন, দেশ সংস্কার, ফ্যাসিস্টের বিচার এবং একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন পতিত ফ্যাসিস্টিস্ট আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টির এনসিপি নীতি কর্মীদের উপর হামলা করে তাদের পুনরায় ফ্যাসিস্টের চরিত্র সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ তার নিজস্ব কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করেছে এখনও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসেনি। জেএসডি নেতারা আরো বলেন, আরেকটা ঘটনা আরো প্রমাণ হয়েছে, জেএসডি নিরাপদ মানুষের রক্ত ঝরিয়ে 15 আগস্টের পর ক্ষমতাচ্যুত হলেও বিন্দুমাত্র অনুশোচনা নেই আওয়ামী লীগের। তাদের মূলত নেতারা বিদেশে নিরাপদ জীবনযাপন করলেও ক্ষমতার মোহে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের উস্কানি দিয়ে দেশে থাকা নেতাকর্মীদের জীবনেও অনিরাপদ করতে দ্বিধা করছে না। কেননা বিতাড়িত ফ্যাসিস্টিস মোকাবিলার জনগণ এখনো যে ঐক্যবদ্ধে সেটা তারা ভুলে যায়। আমরা ফ্যাসিস্টি বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই, একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। হত্যার উদ্দেশ্যে জঙ্গির কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির কমিটির পদযাত্রার কর্মসূচিতে মুজিববাদীর আদর্শের সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছেন। গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছেন। হামলার এনসিপির 3 জন নেতাকর্মী আহত হয়েছে। এই হামলার পূর্ব পরিকল্পিত। গোপালগঞ্জে কর্মসূচি পালন শেষে বুধবার রাত 9:30টায় খুলনায় প্রেস ক্লাব অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ বলেন, যেহেতু আমাদের কর্মসূচির ঘোষণা করা হয়েছে 1 জুলাইয়ের আগে, এ সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীর অভয়ারণ্য। আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা যাদের নামে মামলা রয়েছে সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীদের এখনো জড়ো হয়েছে। এত
এতদিন দেশের রাজনীতির একটি মিছিল ছিল যে গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল কর্মসূচি পালন করতে পারবে না। এই হামলা কি তারই অংশ? তবে সেই মিথ এনসিপির ভেঙে দিয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সহযোগিতা করেছেন, তবে এই হামলার অন্য কিছু ইঙ্গিত করে প্রশাসনের পক্ষ থেকে সাবোটাজ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এই হামলার দীর্ঘ পরিকল্পনার ফসল বলে তিনি মন্তব্য করেছেন। স্টেজে হামলা, পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই এনসিপি তা অব্যাহত রাখবে। হামলার পর সারা দেশের বিভিন্ন দল ও মতের মানুষের যেভাবে প্রতিবাদ জানিয়েছে, এনসিপির পাশে দাঁড়িয়ে তাতে সবার প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সেখানকার সমস্যা সম্ভাবনার নিয়ে কথা বলেছি, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কথা বলেছি, একই সঙ্গে এনসিপির পরিচিত তুলে ধরেছি। আমাদের সেখান থেকে মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি ছিল, যেখান থেকে ফেরার পথে আমাদের উপর হামলা চালায়। তিনি বলেন, এই হামলায় আওয়ামী লীগের ফ্যাসিস্টির রূপে প্রকাশ ঘটেছে জনগণের সামনে। আপাতত আমরা এই দুই জেলার কর্মসূচি স্থগিত রেখেছি। একই সঙ্গে মুজিববাদী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের পালন করবে এনসিপি। আমরা আবু সাইদকে কোনোদিন ভুলতে দিব না, বললেন ছাত্রদলের সভাপতি। জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, উপদেষ্টাদের সময় হয় নাই আবু সাইদের কবর জিয়ারতের। আমরা কষ্ট পাই, আবু সাইদের হত্যাও অবশ্যই কষ্ট পাচ্ছে। আজ যেখানে তাদের হাজার হাজার ছাত্র জনতার উপস্থিত থাকার কথা তা নেই, সেখানে আমরা আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেছি। বুধবার রংপুরের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে গ্রাউন্ড হোটেলের মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীর শহীদ আবু সাইদ সহ সকল শহীদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগর দলের আহ্বায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মামুল, রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, রংপুরের ছাত্রদলের সদস্য সচিব আতাউর জামান সুজন। সঞ্চালনায় বক্তব্য রাখেন বিগত 8 জেলার ও একটি সংগঠন জেলার নেতারা। ছাত্রদলের সভাপতি বলেন, আমরা বলতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আবু সাইদের আত্মদানের কথা জাতীয়বাদের ছাত্রদল মনে রাখবে। আমরা আবু সাইদকে কোনোদিন ভুলতে দিব না, রংপুরের ছাত্র জনতার ভুলতে দিবে না ইনশাল্লাহ। এনসিপির সমাবেশের ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রসঙ্গে তিনি বলেন, আজ বুধবার গোপালগঞ্জের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যা ঘটেছে তা নিন্দানীয়। আমরা এর প্রতিবাদ জানাই। খুনি হাসিনার দোষারোপদের হামলার নিন্দা জানাচ্ছি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।